দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হয়ে ওঠার সব ধরনের সম্ভাবনাই রয়েছে বাংলাদেশের। এদেশের প্রাকৃতিক সম্পদ, ভূপ্রকৃতি ও জলবায়ু দেশটিকে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিশ্বের অন্তত ৪৪টি দেশে কোনো প্রকার সমুদ্র সীমা না থাকলেও বাংলাদেশের রয়েছে প্রায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, যা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে ৪টি সমুদ্র বন্দর রয়েছে, যার মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে সবথেকে বেশি আমদানি রপ্তানি করা হয়। এই সমুদ্র বন্দরগুলোর কারণে বাংলাদেশ খুব সহজে চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি দক্ষিণ এশিয়া, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে খুব সহজে ট্রানজিট সুবিধা পেতে পারে। চট্টগ্রাম ত্রিপুরা ট্রানজিটের চীন ও মিয়ানমার করিডোর বলছে অপার অর্থনৈতিক সম্ভাবনার কথা। তাছাড়াও নেপাল ও ভুটানকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়ে দেশের অর্থনীতি বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। বিশ্বের অনেকগুলো দেশে নদী নেই, তবে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এমনকি এদেশে প্রায় ৭০০টি নদী রয়েছে। তার মধ্যে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা অন্যতম। এই নদীগুলো কৃষি, মৎস্য, জলপথে পরিবহন এদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে সক্ষম। বহু মানুষকে তৈরি করে দিয়েছে কর্মসংস্থান। এছাড়াও আমাদের মাটি ব্যাপক উর্বর। দেশটি পৃথিবীর অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী দেশ। এদেশে উৎপাদিত প্রধান ফসলগুলোর মধ্যে ধান, গম, পাট, ভুট্টা, আখ, আলু ও শাকসবজি অন্যতম। দেশটিতে রয়েছে বিপুল পরিমাণে মিঠা পানির মাছ। চিংড়ি উৎপাদনে বিশ্বে এদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের ৩টি বড় বড় জেলা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি নিয়ে গঠিত হয়েছে পার্বত্য অঞ্চল। এসব পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অঞ্চলের চা, বাঁশ, আদা, হলুদ, আনারস সহ বিভিন্ন ফলমূল দেশের বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের বিপুল পরিমাণের জনসংখ্যা এতদিন সমস্যা হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে এটি জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে জন্মহার কমে যাওয়ায় হ্রাস পেয়েছে শ্রমিক। এই সুযোগটি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করে দেশের অর্থনীতি সচল হচ্ছে। বাংলাদেশ শুধুমাত্র একটি সাধারণ ভূখণ্ড নয়, এটি একটি সম্ভাবনাময় দেশ। সমুদ্র সীমা, উর্বর জমি, পর্যটন কেন্দ্র, সুন্দরবন মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যে এদেশ ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সঠিক পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে এদেশকে একটি সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব।